না, লোকে তো সময় কাটানোর জন্য গল্পের বই নিয়ে নাড়াচাড়া করে, তাই না? না মেজমা, তোতার বইয়ের তাকে একখানো গল্পের বই ছিল না, তাই। সে কি রে, তোর বাবার ঘরের আলমারিতে তো কত গল্পের বই, এখানেও তো কত গল্পের বই আছে, তুই গল্পের বই খুঁজে পেলি না? মডার্ন হিস্ট্রির বই পড়াটা এত দোষের তো জানা ছিল না, এখন জানলো। এরপর ওই জাতীয় বই ও আর পড়বে না, হয়েছে, চুকে গেছে। এভাবে কেন বলছিস সৌম? আমি কথার কথাই বলেছি, রঞ্জাকে তো কেউ অপরাধী বলছে না। বাবা, বউয়ের কথায় সৌম্যবাবুর গায়ে একেবারে ফোসকা পড়ে গেল। আর পড়বে নাই বা কেন, বউ বলে কথা। যাকে রঞ্জা, তুমি যে সময় কাটানোর জন্য 5টা গল্পের বই না ঘেঁটে একটা মডার্ন হিস্ট্রির বই পড়ছো, এতে আমি খুব খুশি হয়েছি। এতে বোঝা যায় যে তুমি এককালে। এ বাবা, সরি সরি, তোমরা অনেকক্ষণ অপেক্ষা করছো, ভেরি সরি, দেরি হয়ে গেল। হ্যাঁ, দেরি তো করেই দিয়েছো। এই যে রঞ্জাকে নিয়ে সৌম্য বেরোচ্ছিল, মানে কোন এক বন্ধুর বাড়িতে চায়ের নেমন্তন্ন রয়েছে, তাদের তো দেরি হয়ে গেল। মানে এত রাত্রির বেলা তো চায়ের নেমন্তন্ন রক্ষা করা যায় না। না, তা তো যাই না, কিন্তু রাত যখন হয়ে গেছে অলরেডি, আজ আর যাবে না। কি বলছো কি তুমি? আমি একজনকে কথা দিয়েছি যাবো বলে, আর এখন হঠাৎ করে যাব না? কিন্তু সৌম্য, তোর যে এখানে থাকাটা, মানে তোর ওই বন্ধুর বাড়িতে গিয়ে চায়ের নিমন্ত্রণ রক্ষা করার চেয়ে অনেক বেশি জরুরি বাবা। তা না হলে কি তোকে, তোদের এখানে থাকতে বলতাম? অনেক ভনিতা হয়েছে, এবার বললো না ব্যাপারটা কি। এত সাসপেন্স ভালো লাগছে না। সত্যি। এই তীর্থ, বলো না ভাই, কি হয়েছে? এত টেনশনে নেওয়া যাচ্ছে না। ও তীর্থ, কোনো মারাত্মক খারাপ খবর কিছু নয় তো? দেখো, ভালো খারাপ জানি না বৌদি, তবে এইটুকু বলতে পারি যে আমরা মারাত্মকভাবে প্রতারিত হয়েছি। এবং মানে এমন একটা ব্যাপারের সঙ্গে আমরা জড়িয়ে পড়েছি যে সেখান থেকে আমাদের বেরোনোর কোনো উপায় নেই। কি বলছো একটু ভালো করে বলো তো তীর্থ, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। তীর্থ, বলো না কি হয়েছে? কে কে প্রতারণা করেছে আমাদের? কার কি এমন ক্ষতি করেছে যে আমাদের প্রতারণা করতে পারে? কে সে? ছোট ঠাকুরপো, বলো না, কে সে? এই সৌম্য, দেখ তো ছবিটা চিনতে পারিস কিনা। কার ছবি? কিরে, কথা বলছিস না যে? চিনতে পারছিস না? না। তুই ছবিটা দেখে চিনতে পারছিস না? ভালো করে দেখ না, দেখ। ভালো করেই তো দেখলাম ছোটকা। দেখি দেখি দেখি, ছবিটা আমার হাতে দাও তো আগে। কাল যে একটা ছবি আনার কথা হয়েছিল, মানে তোমার বন্ধু দেবে বলেছিল, বাই দ্য ওয়ে, এটা কি সেই ছবিটা? দেখো দাদা,
কি দাদা, তুমিও কি সৌম্যর মতো চিনতে পারছো না নাকি দাদা? ছবিটা কার? কিরণমালা খাতুনের। কিরণমালা খাতুন, কিরণমালা খাতুন, কিরণমালা খাতুন, কিরণমালা খাতুন, কিরণমালা খাতুন। না না, এখনো কি তোমাদের সন্দেহ আছে নাকি? কিরণমালা খাতুন কে? এই মেয়েটি কিরণমালা খাতুন? কেন, তুমি কি ছবি দেখে এখনো বুঝতে পারছো না? আরে অনেকক্ষণ থেকে তোমরা এইসব নিয়ে কথা বলছো। সৌম্যর জীবনে যে এত বড় একটা সর্বনাশ ঘটে গেল দাদা, সেখান থেকে ওকে কি করে বাঁচাবে সেটা ভেবে দেখেছো তুমি? সব সব এই লোকটার জন্য, সব তোমার জেদের কারণে। চিরকাল নিজে যা ভালো বুঝেছো তাই করেছো। ওর একটা মাত্র ছেলের জীবনটা ছাড়কার হয়ে গেল শুধু তোমার জেদের জন্য। না না, কিন্তু সৌম্য তো স্বীকার করলো না। ও তো বললো যে মেয়েটাকে ও চেনে না। ও বললো তো কি হয়েছে দাদা? ও বললেই সব হয়ে গেল? আমরা কি অন্ধ? আমাদের চোখ নেই? কিন্তু কিন্তু সৌম্য না করলো কেন, আমি তো সেটাও বুঝতে পারছি না। আপনি দেখলেন না দাদা, মেয়েটা কেমন অজ্ঞান হয়ে গেল? শুধু আজ নাকি, প্রথম থেকেই তো। এখন তো একটু একটু করে সব কথা মনে পড়ছে। মনে আছে তোমাদের, মেয়েটা ওই কাবুল শেখ হত্যা রহস্যের কথা শুনলেই ভয়ে কেমন সিটিয়ে যেত? কেন, প্রথম দিন যেদিন ওই লোকটা প্রথম কথা বলতে এসেছিল সেদিনের কথা মনে নেই? অজ্ঞান হয়ে গেল। মিমি, ছোট ঠাকুরপো, এবার তো আমাদের ছেলেটাকে নিয়ে টানাটানি পড়বে, তাই তো? মেয়েটা এতদিন ধরে আমাদের সঙ্গে শুধু অভিনয় করে গেল। বোঝো, এখন তুমি বোঝো। এখন যেমন করে হোক, যত তাড়াতাড়ি হোক, ওই মেয়েটাকে আমার ছেলের জীবন থেকে সরাও। আমি আর কারো কথা শুনতে চাই না, আমি শুনতে চাই না। তার কি করে হবে দিদি ভাই? সৌম্যর সাথে যে মেয়েটার বিয়ে হয়ে গেছে, মেয়েটা কেমন দেখো, সব জেনে শুনে সৌম্যকে বিয়ে করলো। একটিবারের জন্য ওর মনে হলো না যে সৌম্যকে একবার সত্যি কথাটা জানানো দরকার? সত্যি আমরা ভাবতে পারছি না, একটা খুনের আসামির সঙ্গে আমরা এক বাড়িতে আছি। না না, ভুলে যেও না মিমি, ও শুধু খুনের আসামি নয়। ওই কাবুল শেখ বলে লোকটার সঙ্গে বিয়েও হয়েছিল। ওরা সরি দাদা, মানে অনেকগুলো বছর ওরা ছিল তো একসঙ্গে। হ্যাঁ, তারপর আরো তো কি কি সব শুনেছিলাম। ওই যে ওর নাকি কার সঙ্গে একটা সম্পর্ক ছিল, কাগজে তো বেরোতো তখন সব।
হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে এখন যদি জানাজানি হয়ে যায় যে ও আমাদের বাড়িতে রয়েছে, তাহলে মানে আমরা এরকম একটা মেয়েকে আশ্রয় দিয়েছি, তাহলে তো শুধু সৌম্য নয় দাদা, আমাদের হাতেও হাত করাটা পড়তে পারে। শুধু আশ্রয় দিয়েছি বলো না তীর্থ, বলো যে ছেলের বউ করে একেবারে ঘরে তুলে নিয়েছি। সব এই লোকটার জন্য। তো এই মেয়েটারই তো প্রশংসায় তোমরা এতদিন পঞ্চমুখ হয়েছিল। কি বলতে চাইছো তুমি বলো তো একবার। না না না, আমি কিছু বলছি না, তোমরা বলছো তাই আমি বললাম। না দাদা, এবার আপনি আমাদের বলুন। মানে আমাদের এখন কি করণীয়? ইমিডিয়েটলি কিছু একটা তো করতে হবে, এভাবে তো চলতে দেওয়া যায় না। সৌম্যর জীবনটা তো অন্তত আমাদের বাঁচাতে হবে, তাই না? মেয়েটা এখন কেমন আছে শাশ্বতী, মানে দেখেছো একবার? কি দেখবো আবার? ওর সবটা অভিনয়। যে মেয়ে এত দূর অভিনয় করতে পারে সে এখন অভিনয় করে যাচ্ছে। শুধু শুধু তোমরা সবাই একটু ভাবো না যে আমার ছেলেটাকে কি করে বাঁচানো যায়। মেয়েটা তো আর কাউকে খুন করেনি, সেই জন্যই তো বেকসুর খালাস পেয়ে গেছে। কি তীর্থ, আমি ঠিক বলছি না? আচ্ছা, কেন এগুলো আমাকে জিজ্ঞেস করছো বলো তো দাদা? কি আমি কি এর উত্তর দেবো? এইসব জেনে আমাদের কি হবে দাদা? এইসব জেনে কি হবে বলো তো আমাদের? খুন যে করেনি সে তো ওই কাবুল শেখের জীবিত অবস্থা আমরা নিজে চোখেই দেখেছি, কিন্তু খুনের চেষ্টাটা তো করেছিল ওই মেয়েটা। না না, আমি তো একটা কথা বুঝতে পারছি না, ও কি করেছে না করেছে সেটা নিয়ে আমরা আলোচনায় যাচ্ছি কেন? আমরা কি এখন? হ্যাঁ, আমাদের কি অ্যাকচুয়ালি এখন ঘাট থেকে ওকে নামাবে কি করে সেটাই ভাবছি। কিচ্ছু বোঝার নেই, অত চিন্তার কিছু নেই, খুব সোজা। দরকার হলে আমরা আইনের সাহায্য নেব। আমরা বলবো যে মেয়েটা মিথ্যে পরিচয় দিয়ে ছদ্মবেশে আমাদের কাছে থেকেছে। এই মেয়েটাকে থেকে বোঝাই যায় না যে এত ব্রিলিয়ান্ট। হ্যাঁ সত্যি ব্রিলিয়ান্ট। তুমি থামবে? কি মুশকিল, ব্রিলিয়ান্টকে আমি ব্রিলিয়ান্ট বলতে পারবো না? দেখুন দাদা, এবার কিন্তু একটা সর্বনাশের খেলা হয়ে যাচ্ছে, আর এই সর্বনাশটা শুধুমাত্র সৌম্যর নয়, আমাদের সকলের। সেটা ভালো করে ভেঙে না বললে উনি বুঝতে পারছেন না। ওই যে কাবুল শেখ বলে লোকটা ধরা পড়লো না আমাদের বাড়ি থেকে, হ্যাঁ, এখন তো পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে লোকটা কেন আমাদের বাড়িতে এসেছিল। এখন তো পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে লোকটা কেন আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ তাই তো, এটা সহজ কথা। ও জানতে পেরেছিল যে কিরণমালা খাতুন আমাদের বাড়িতে আছে, তাইও এসেছিল। ওই লোকটা যদি ঠিক সময় ধরা না করতো না, তাহলে বাড়িতে একটা খুনোখুনি কাণ্ড হয়ে যেত। ভগবান, কি কাণ্ড! লোকটা যে ধরা পড়েছে সেটা একদিক দিয়ে মঙ্গলের, মানে ওই ধরনের একটা লোকের ধরা পড়াই উচিত ছিল। এরা ছাড়া থাকলে যে কোন লোকের কি ক্ষতি করে দিতে পারে কে জানে। দাদা তোমার সরি টু সে, ভেরি সরি টু সে, তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমরা যেন খবরের কাগজে বেরোনো কোনো খবর নিয়ে এখানে বসে ড্রয়িং রুমে আলোচনা করছি, মানে আমাদের বাড়িতে কিছুই ঘটে, তাই তো? কি আশ্চর্য ব্যাপারটা, আমাদের বাড়িতে ঘটলেও কথাগুলো তো আমি সত্যি বলছি নাকি? তুমি এত কুল থাকতে পারছো কি করে বলো তো? এত কুল কেন? চেঁচামেচি করলে সব বদলে যাবে? শোনো, ওই মেয়েটাকে ডাকো।
ওকে আমাদের প্রশ্নের জবাব দিতে হবে। ও কেন আমার আমার একমাত্র ছেলের জীবনটাকে এভাবে নষ্ট করে দিল? দেখো, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, কিন্তু আমার বেশ স্পষ্টই মনে আছে মেয়েটা কিন্তু এই বিয়েতে যথেষ্ট আপত্তি জানিয়েছিল। হ্যাঁ, আবার এটাও মনে আছে দাদা যে সৌম্যই এসে একদিন বলল যে রঞ্জা বিয়েতে তার মত জানিয়েছে। হ্যাঁ, তাছাড়া ওকে তো বিয়েটা কেন করবে না তার জন্য ওকে হাজারবার প্রশ্ন করা হয়েছিল। ও হাজার রকম মিথ্যে কথা বলেছিল না? যে এত ব্রিলিয়ান্ট, তার সত্যি কথা বলার সৎ সাহসটুকু নেই? বলুন। হ্যাঁ, ব্রিলিয়ান্টলি মিথ্যে কথা বলেছে। এই তো এই একটা জায়গাতেই তো আমি আটকে যাচ্ছি। এই মেয়েটা মিথ্যে বললো কেন? মানে ওর মতো একটা মেয়ে মিথ্যে বলা ওকে মানায় বলো? ওর মতো মেয়ে চুঁচ হয়ে ঢুকে একেবারে ফাল হয়ে বেরোলো। দিদি ভাই, সবটা কিন্তু এখনো বেরোয়নি। হ্যাঁ, যাতে বেরোয় সেই চেষ্টাও কিন্তু আমরা এখনো শুরুই করিনি। আচ্ছা, অনেকক্ষণ তো জ্ঞান ফিরে এসছে, এখনো কেন ডাকছি না বলো তো ওকে? আর সৌম্য বা কি করছে এতক্ষণ ওই ঘরে? ওর তো উচিত যত তাড়াতাড়ি সম্ভব ওর সংস্পর্শ থেকে বেরিয়ে আসে। ডাকো ওকে, ডাকো। যা, ডেকে নিয়ে আয় মিমি, আমাদের সামনে দাঁড়িয়ে সত্যি কথাগুলো বলুক। না, এখন নয়, কাল। আজকে অনেক রাত হয়ে গেছে, কাল আমি নিজে গিয়ে ওর সঙ্গে কথা বলবো।